আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ মহান আমাদেরকে অত্যন্ত মায়া করে মহব্বত করে ভালোবেসে আল্লাহ পাকের এক বান্দার বাড়িতে ছোট্ট এক কোরআনের মজলিসে বসার সুযোগ দিয়েছেন। মুসলমান হিসেবে ইমানে আওয়াজে উচ্চ কণ্ঠে সেই মহান আল্লাহ পাকের দরবারে শুকরগুজার হই। সকলে বলি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদের সালাম বরকতার মুক্তির দূত সরকার দু আলম দু জাহানের বাদশাহ নবিয়ুল আরব ওয়াল আজম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আজকে আমরা যারা এখানে আসছি, আমরা সবাই চাই যে আমাদের দেশে এমনকি প্রত্যেকটি ঘরে ইসলামের বিধান বলি, ইসলাম অনুযায়ী আমাদের ঘর থেকে শুরু করে পুরো দেশে এমনকি পুরো বিশ্বে ইসলামের আইন চলুক, নাকি বলেন? এটা আমরা সবাই চাই। কারণ একজন মানুষের সুখ আর শান্তি একমাত্র ইসলামের মধ্যেই। এ কারণেই যারা শিল্পী এ বিষয়ে তারা গজলও বানাইছেন। কোন একদিন এদেশের আকাশে কালিমার পতাকা উড়বে, সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। সেদিন আর হবে না হাহাকার, অন্যায় জুলুম অবিচার। সেদিন আর হবে না হাহাকার, অন্যায় জুলুম অবিচার। থাকবে না অনাচার, দুর্নীতি কদাচার। থাকবে না অনাচার, দুর্নীতি কদাচার। সকলেই শান্তিতে থাকবে, সেদিন সদাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। কোন একদিন এদেশের আকাশে কালিমার পতাকা উড়বে, সেদিন সদাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। ঠিক কিনা? ইসলামী বিধান কায়েম হলেই মানুষের ভিতরে আর দুঃখ বেদনা থাকবে না। আনন্দে চিত্তে তারা সবাই বসবাস করবে। এই ইসলামী শাসন ক্ষমতা আমরা চাই বিধায়ী আমাদের আকাবির যারা আছেন, ওলামায়ে কেরাম যারা আছেন, তারা চাচ্ছেন যে আমরা সবাইকে দেখা শেষ করে, সবার দেখা শেষ করে আমরা এবার চাচ্ছি যে আমাদের সেই শাসন ক্ষমতায় কোন ইসলামী দল আসুক, কোন ইসলামী শাসন ব্যবস্থা আসুক। আমরা এবার এটা চাচ্ছি, কারণ আমাদের সব দেখা শেষ।
এজন্য আমরা আল্লাহ পাকের কাছে দোয়া করবো, আল্লাহ পাক যেন যেই জাতি বা যাকে শাসন ক্ষমতায় বসালে সে দেশের জনগণের কল্যাণ ভাববে, জনগণকে নিয়ে ভাববে, এমন মানুষকে যেন আল্লাহ পাক ওই ক্ষমতার মসনদে বসায় দেন। এই জন্য আমরা আল্লাহ পাকের কাছে দোয়া করবো, মন থেকে দোয়া করবো। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। যাই হোক, আমি যেটা আপনাদের সামনে কোরআন এবং হাদিস থেকে যেটা তেলাওয়াত করেছি, কোরআন এবং হাদিসের বিষয়বস্তু হলো মা বাবার খেদমত। আজকে আমাদের মতো হুজুরদের কাছে এসে কোনো মা বা কোনো বাবা এসে অভিযোগ করে, হুজুর একটু আপনি আমার সন্তানকে একটু বুঝায়েন, কেন যে আজকের সন্তানরা তার মা বাবাকে মানতে চায় না। এমনকি কোন যুবক, কিছু কিছু যুবক সন্তান এসে আমাদের কাছে মা এবং বাবার বিরুদ্ধে অভিযোগ দেয়, হুজুর আমার মা এরকম, আমার বাবা এরকম, একটু আমার বাবাকে আপনি একটু বুঝাইন। সন্তানেরা এসে বাবার বিরুদ্ধে অভিযোগ দিয়ে যায় হুজুরের কাছে। আজকে এমন সন্তান খুব কমই পাওয়া যাবে যে সন্তানের উপর তার মা বাবা সন্তুষ্ট, এমন সন্তান পাওয়া যাবে না, পাওয়া গেলেও খুব কম। এই জন্য আজকে আমার আলোচনার বিষয় হলো মা বাবার খেদমত। বর্তমান আমরা অনেক আগ থেকে দেখে আসতেছি যে ইতিমখানা, আমাদের সাবধানে মাদ্রাসাকেও কিন্তু অনেকে ইতিমখানা ভাবি, ইতিমখানা হিসেবেই চেনে, অনেকেই চেনে। এর মানে ওই মাদ্রাসায় যত ছাত্র আছে সব ইতিম, ইতিমের সন্তান, এটা সবার ধারণা। আজকে আমাদের দেশে এই ইতিমখানার পরিবর্তে বৃদ্ধাশ্রম বানানো শুরু হয়ে গেছে। এটা আসলো থেকে সেই ইহুদি খ্রিস্টান, ইউরোপ, আমেরিকা, রাশিয়ার এদের দেখা দেখি আজকে বাংলাদেশেও এই বৃদ্ধাশ্রম বানানো হয়ে গেছে। আজকে যে আমরা মুসলমান, এই মুসলমান হিসেবে আমাদের আদর্শ বিজাতিদের দেখা উচিত ছিল, অথচ আজকে আমরা মুসলমান বিজাতিদের অনুসরণে আমরা মত আছি, লিপ্ত আছি। বৃদ্ধাশ্রম বানানো শুরু হয়েছে। কলিজার টুকরা সন্তান তার বাবা মা যখন বয়সে চলে আসে, তাদেরকে দেখাশোনা করতে লোকের প্রয়োজন হয়, তখন মা আর বাবাকে খুব সুমধুর কণ্ঠে বুঝায়া যে আমি তো চাকরিজীবী, তোমার বৌমাও তো চাকরিজীবী, অতএব আমরা তোমাদের খেদমত করতে পারি না, দেখাশোনাও করতে পারি না, তো তোমাদেরকে আমরা বৃদ্ধাশ্রমে রেখে আসি, তাদেরকে আমরা টাকা দিব, তারা তোমাদের সুন্দর দেখাশোনা করবে। মা বাবার সামনে যখন কোনো সন্তান এই কথা বলে, আচ্ছা বলুন তো দেখে ওই মা বাবার কলিজা কেমন লাগে? তখন মনে হয় তার কলিজা ছিঁড়ে যাচ্ছে। তো মা বাবা কিচ্ছু বলে না, মাথা নেড়ে বোঝায়, ঠিক আছে বাবা, যেটা তোমার করলে ভালো হয় সেটাই করো, যেটা তোমার করলে ভালো হয় সেটাই করো। এই হলো বর্তমান বাংলাদেশের অবস্থা। অথচ একজন মা আর বাবা কত বড় অমূল্য সম্পদ, কত বড় নিয়ামত, এটা কোরআন এবং হাদিস পড়লে বোঝা যায়। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বিভিন্ন জায়গায় যে আয়াতের ভাব অর্থ প্রায় সেম, যার কারণে কিছু আয়াত আপনাদেরকে শোনাই। সূরা লোকমান, কোরআনে বর্ণিত 31 নম্বর সূরা এটা। এই সূরার 14 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, আমি আল্লাহ সন্তানদেরকে নির্দেশ দিচ্ছি বা আদেশ করেছি যে তারা যেন তাদের মা আর বাবার সাথে সৎ ব্যবহার করে। কারণ কি? কারণ হিসেবে আল্লাহ পাক বলেছেন, হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহন, সন্তান তোমার মা কিন্তু তোমাকে কষ্টের পর কষ্ট সহ্য করে পেটে ধারণ করেছে।
অফিসালুহু ফি আমাইন, শুধু পেটে ধারণ করে শেষ হয় নাই, বরঞ্চ তোমাদেরকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করার পর আবার যখন দুনিয়াতে আসছো, দুনিয়াতে আসার পরে কিন্তু তোমাদের দেখাশোনা করা শেষ না। তোমার মা তোমাকে 2 থেকে 2.5 বছর দুধ পান করিয়েছে। এটা কোরআনের আয়াত। আল্লাহ পাক বলেন, আনিশকুরলি ওয়া লিওয়ালিদাইক, সুতরাং ও সন্তান তুমি আমি আল্লাহর শুকরিয়া আদায় করো আর তোমার মা বাবার শুকরিয়া আদায় করো। সূরা নিসায়ের 36 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেছেন যে বান্দা তুমি আমার গোলামি করো। এরপরেই আল্লাহ পাক বলেছেন তুমি তোমার মা বাবার সাথে সদ্ব্যবহার করো। আল্লাহ পাক যেখানে যেখানে নিজের কথা বলেছেন এরপরেই আল্লাহ পাক সাধারণত মা বাবার কথা বলেছেন যে দুনিয়ার সন্তান তোমরা তোমাদের মা বাবার সাথে ভালো ব্যবহার করবা, কখনোই খারাপ ব্যবহার করবা না। আজকে কয়জন সন্তান তার মা আর বাবার সাথে ভালো ব্যবহার করে বলেন?